যে কোনো প্রোগ্রামে এমপি সাহেব আমাকে ডাকতেন। তো যাওয়ার পরে বলতেছে আমার ওই ভগ্নিপতি, ভাই আগামী নির্বাচনে আপনি নেতা কর্মী পাবেন না। কেন? আপনি শুধু হুজুরদেরকেই, সব জায়গায় হুজুরদেরকে দাম দেন, নেতা কর্মীর মূল্যায়নই করেন না, তো সামনে আর পাবেন না। উনি উত্তর করলেন কি, তোরা তো চার মামার পিছনে মেহনত করেছিলি নেতা কর্মী, কিন্তু হয় নাই তো, শেষ পর্যন্ত হুজুরদের দোয়া দিয়েই তো আল্লাহ পাক করে দিয়েছেন। যেহেতু চারটান তোরা পারস নাই, সামনেও আর পারবি না, যদি পারে তো আমার আল্লাহ পারবে, এই জন্যে আল্লাহ পাইতে চাইলে মোল্লা আমার দরকার আছে। এই আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছেন। যে কথাটা বলতেছিলাম, উনি বলতেন যে কওমি মাদ্রাসাগুলি ব্যয় দেখা যায় কিন্তু আয় দেখা যায় না। মানে আমাদের কিন্তু বাজেট হয় আমাদের আয় নিয়ে না, যে আমাদের এত টাকা আছে এটার উপরে বাজেট না, আমাদের বাজেট হয় হলো শূন্যের উপরে। যেমন একটা আইচারা মাদ্রাসায় গিয়ে শুনবেন যে ওনাদের 5 লাখ টাকা ঋণ আছে, এরপরেও আগামী শিক্ষা বৎসরের জন্য ওনারা বাজেট করছেন 1.5 কোটি টাকা। ঋণ আছে 5 লাখ, 1.5 কোটি টাকা বাজেট করতেছে, স্থায়ী 1.5 লাখ টাকা আসারও কোনো ব্যবস্থা নাই। এটার উপরে বাজেট করে দুইটা সময় একটা জায়গায় নক করে, একটা হলো মাগরিবের পরে আর একটা হলো ফজরের আগে। মাগরিবের পরে আর ফজরের আগে এই দুইটা সময় একটা জায়গায় নক করে ওনারা, সেটা হলো কোরআনে পাকের তিলাওয়াত করে, ফজরের আগে সেজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে, আল্লাহ কোনো পুঁজি নাই কিন্তু বাজেট অনেক লম্বা, পুঁজি তোমার হাতে, তুমি ইচ্ছা করলে সব হবে। আপনারা শুনলে অবাক হবেন, কিছুদিন আগে আমার এক বন্ধু স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবকে বলছেন যে স্যার বলেন তো দেখি বাংলাদেশের সবচেয়ে বড় এনজিও কোনটা। কামাল সাহেব বিভিন্ন এনজিওর কথা বলছে, ব্রাক, আশা, প্রশিকা, এটা। উনি উত্তর করলেন যে না স্যার, আসলে আমি যেটা বলতে চাইছি এটা আপনি বুঝেন নাই। বাংলাদেশের সবচাইতে বড় এনজিও হলো কওমি মাদ্রাসা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। কওমি মাদ্রাসা প্রতিদিন কত কোটি মানুষের 3 বেলা খাবারের ব্যবস্থা করে, এটা বাংলাদেশের কোনো এনজিও নেই। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এটা মানতে বাধ্য হয়েছেন এবং নতুন করে ভাবা শুরু করে দিয়েছেন। সত্যিই তো সারা বাংলাদেশে কতগুলি মাদ্রাসার ছেলেদেরকে, প্রায় 2 কোটি মানুষকে প্রতিদিন খাবারের ব্যবস্থা করা হয় গভর্নমেন্টের সহযোগিতা ছাড়া কওমি মাদ্রাসাগুলোতে। আলহামদুলিল্লাহ, এখানে মূলত প্রতিটি মুমিন ইমানদারদের পকেটে আছে কওমি মাদ্রাসার পুঁজি। কোরআনে হাকিমে আল্লাহ পাক তো সিস্টেমও দিয়েছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। ইনকাম করতেছেন আমাদের চেয়ারম্যান ভাই, আল্লাহ পাক বলেন তোমার ইনকামের মধ্যে গরিব দুঃখীদের একটা অংশ আমি রেখে দিয়েছি। এই ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ আলী জিন্না ভাই ইনকাম করতেছেন, আল্লাহ বলে দিলেন তোমার ইনকামের মধ্যে কিন্তু গরিবের একটা অংশ আমি রেখে দিয়েছি, তুমি সঠিকভাবে যদি ওই অংশ বের করে দাও তাহলে আমিও তোমাকে দেওয়াটা স্বাভাবিক রেখে দিব, পাড়ায় দেব। আর যদি যে অংশ আমি গরিবের জন্য রেখেছি ওটা যদি তুমি তোমার মনে করে পকেটে ঢুকায় রাখো তাহলে কিন্তু দেখতে দেখতে ধাপাস করে এক সময় ফেলে দেব। বাংলাদেশের অনেক বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকদের হিস্টোরি দেখেন, আমি তো ঢাকা শহরে জুমার নামাজ পড়াই, বনশ্রী সেন্ট্রাল মসজিদে অনেক বড় শিল্পপতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, যাদের সদস্য হলো ফ্যামিলিতে 7 জন, গাড়ি হলো 21টা, একজনের 3টা গাড়ি, এত বড় টাকাওয়ালা, চলতে 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 2 বছরের ভিতরে কমপ্লিট দেউলিয়া, কিচ্ছু নাই, শেষ হয়ে যায়। এগুলি কেন? যাদের সম্পদে আল্লাহ পাক গরিব দুঃখীদের হিস্সা দিয়েছেন, এটা যারা বের করে নাই তারা চলতে চলতে এক সময় অ্যাক্সিডেন্ট করে দেউলিয়া হইতে বাধ্য হয়। এই জন্য আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। কথা হলো একটাই, দুনিয়া থেকে চলে যেতেই হবে। পুঁজি নিয়ে যেতে হবে না, পুঁজি ছাড়া পুঁজি নিয়ে যেতে হবে। সেই পুঁজি গোছাবেন কি দিয়ে? আমাদের হুজুর বলেছেন, কাসিম সাহেব হুজুর চেয়ারম্যান ভাই সেই কথাকে বারবার বলেছেন যে আমি পুঁজি গোছাইতে চাইলে আমাকে ইলম লাগবে, ধর্মীয় জ্ঞান লাগবে। ধর্মীয় জ্ঞান যার নাই সে ধর্মীয় কোনো পুঁজি অর্জন করতে পারবে না। আর সেই ধর্মীয় জ্ঞানের একেবারে বিশুদ্ধ জ্ঞানের একটা প্রতিষ্ঠান এখানে আজকে আল্লাহ পাক আমাদের মাধ্যমে আল্লাহ তাআলার দয়াতে শুরু করতে যাচ্ছেন। আমরা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করব।
এবং যতদিন বেঁচে আছি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে প্রতিষ্ঠানের উন্নতির জন্য ভালোবাসা, সহযোগিতা সব আমরা চালু রাখবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার দয়ার সাগরে আমাদেরকে আল্লাহ তাআলা ঢেকে নেবেন, দয়ার চাদরে আমাদেরকে ঢেকে নেবেন। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না।